जाहल कभी होते नहीं आलम के बराबर, जाहल कभी होते नहीं आलम के बराबर। कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। मजलिस है किताबों की गुमक़फूल महल में, मजलिस है किताबों की गुमक़फूल महल में। हर गोशे दुनिया में सफर उसका रहा है, हर गोशे दुनिया में सफर उसका रहा है। अतल्ला ओ बाशखाली बाशियो उलामाए केराम माने शुधु मस्जिद मदरसा घुरिते पारेन ना, उलामाए केराम माने राष्ट्र प्रतिटा सेक्टरेर मध्य हक्कानी उलामाए केरामेर तकवा ভিত্তিক যারা জীবন পরিচালনা করে মুত্তাকি উলামার যদি পদচারণা না থাকে দেশিয়ানোর 12টা নয় 13টা বাজাইলে চালিয়ে বসাইবে। তাহলে আমার দেশের মধ্যে নিয়ম প্রচলন গিয়ে সাধারণত উজুর হইলে ইতারা মনে করে দে মসজিদ আল্লাহ সম্পর্ক অথবা মাদ্রাসা আল্লাহ সম্পর্ক, কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে হযরত মাওলানা সৈয়দ মুফতি রাজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলার ৬৮,০০০ গ্রাম উত্তন এখন আওয়াজ উঠছে দে উজুর মানে এখন শুধু মসজিদ মাদ্রাসা সম্পর্ক রাখে দেয় নয়, রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরামের পদচারণা অত্যন্ত জরুরি। হযরত মরহুম খতিব আজম রহমতুল্লাহি আলাইহি জাতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লইলাই ইলেকশন বুডুর মধ্যে দিয়েই তো সাধারণত আরব দেশের মানুষ উলামাদের মহব্বত করে, কিন্তু বুডুর দিলে হতে পারিব না হুজুরের নাকি ভাইয়ে কিলে তারা মনে করে দে একজন মেম্বার মানি, একজন চেয়ারম্যান মানি, একজন এমপি মানি জিবে সরকারি বরাদ্দ হাড়ি হাড়ি রাহি দুর্নীতি করে ইবে মেম্বার, ইবে চেয়ারম্যান, ইবে এমপি, ইবে মন্ত্রী। ইতারা ইয়ান না জানে দে একজন উলামায়ে কেরামের দায়িত্ব দো যেভাবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করি গে হজর যাত্রীর মধ্যে যেই পয়সা কম খরচ হয়ে বাইছে ব্যাগগুল আবার যাত্রীর ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লাই উলামায়ে কেরাম ছাড়া বিকল্প আর কোনো পথ না। আল্লাহরে যদি ভয় না করে ইবেতে আইন নিজে বানাইবে দে, জিন্দি জিন্দি টিয়া ঢুকিব আইনি নিজে বানাইবে দে। এটা লাই আইন গড়িয়ে বাহিনী বাড়াইয়ে রে প্রশাসন দিয়ে রে ততক্ষণ পর্যন্ত কোনদিন এই সমস্ত অন্যায় অত্যাচার জিন আসিন বন্ধ হইতো না। বন্ধ হইবেলাই এক নম্বর যে জিনিস প্রয়োজন ইয়া নেই খৌফ খশিয়ত তাকওয়া খুদাবিতি। মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাইহি যত বুড়তেই সাংবাদিকে প্রশ্ন করে তো হুজুর অনকে এত বড় আলেম শাইখুল হাদিস পটিয়া মাদ্রাসাত বুখারী শরীফ পড়াইতে লাগবে ইন বাদ দিয়ে রেড রাজনীতি কি ভাই অনি পারিবেন না হদে আই যদি ও উর্দু কায় দিতে বুখারী শরীফ পর্যন্ত বেগিম ফরাইতে গিয়ে হয় ইয়ান যদি ফারগি দয় ইয়ান কেন পারে তো হদে অনে যদি রাষ্ট্র নাই গলে রাষ্ট্র কি দিয়ে পরিচালনা করিবেন সদায় রাষ্ট্র পরিচালনা করি কিন্তু কোরআন দি সাংবাদিকে আবার প্রশ্ন করে তো কোরআনের মধ্যে তো আছে যে চুরি গিল্লা ছাড়ি গিল তো অন গিল্লা চুরি গিল্লা ছাড়ি ফেলেবেন না হয়তো অবশ্যই চুরি গিল্লা থাকছেও তো হতে দেখিয়া বাংলাদেশ বাংলাদেশ তাই মানে ফঙ্গু দেশে যাব কিয়া আরব দেশের মধ্যে 100 মধ্যে 90 জন সুর জোন সামান্য কাগরি হনডা হতে কানাগরি ক্ষমতা ভাই এটা শুরুতে দেরি না তো এই জবানে যদি সুর বেগুনরা ছাড়িলে তো ইয়ান বাংলাদেশ নইর ফঙ্গু দেশ হয়ে যাবে। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি হদে 90 জন বেগুনরা ছাড়ানো করিব শুধু দুজনেরা থাকছেন দে
একজনের হাত ছাড়িয়ে সুন্দর করে নতুন ব্রিজ শাহ আমানত সেতুরি লক্ষ্যে রেখেও আরেকজনের হাত ছাড়িয়ে ডাহা কাশফুর ব্রিজের অতি লক্ষ্যে রেখেও দুইজনের হাত যাতে খাইতেও দেহ বেদা আরো 88 জন সুর নিজে নিজে তওবা করে ভালো হয়ে যাবে। ব্যাগগুলো ছাড়া হচ্ছে না। বহুত মানুষ আছে দে ইসলামী রাজনীতি ওলামায়ে কেরামের শরণাপন্ন হইতে হইলিতেরা হতে ওটা এড হইলে সুযোগ না পাবি কেন আর ঠিককে দূরি দে হনবতা হষ্টবিষ্ট হইলেও দৌড়া দৌড়ি করি আমার ভাই তোমার ভাই সামনে চলো এগিয়ে চলো ডানে চলো বামে চলো ফুলের শুভেচ্ছা ইন্দি হইলেও ওই গেলে ওই হতে আর আস্তে আস্তে না পাইনি এটা হতে কিছু মাতি নয় নিজের টিয়া খরচ করি করা করি এত লাইকে নবীরে ইতার দ্বারা কি হবে। খতিব আজম রহমতুল্লাহ আলাই যাতে নাকি কুতুবদিয়ার মধ্যে গণসংযোগ করতে গিয়ে মানুষ বুড়ো তেল গণসংযোগ মানে জনগণের লেখা মত বিনিময় করেন যে দেখা সাক্ষাৎ গরিবের লাগে সাংবাদিকে প্রশ্ন করার দুজোর আমারও বাড়ি হড়ে সদা আরো বাড়ি সকরিয়া বড়ই তুলি তো আমার কুতুব দিয়ে বুড়ো তীর কি করিবেন এটা কি করিতে পারিবেন অনেক হতিবা আজম হতিবা তো হতিবা আজম পুরা এশিয়া মহাদেশত 3 আজম আছিল ওগো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নে আর গো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ আর গো খতিবা আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। খতিবা আজমের আল্লাহ কেন যোগ্যতা দিয়ে যে তাৎক্ষণিক যেহন কঠিন বিষয়ের জবাব দিতে সাংবাদিকে চাইদে এই প্রশ্ন এবার গড়িয়ে খতিবা আজমের আটকা গেলে জবাব দিনে বারো গান করিব খতিবা আজম আর বাড়ি সকরিয়া কুতুব দিয়ে কি উপহার করি থেকে মিয়া হত না তোমারও বাড়ি হড়া হতা আরো বাড়ি কুতুব দিয়ে ওই তোমার ঘরের মধ্যে সনসানি ঘরের মধ্যে সন দিয়ে রে গসাইয় দে শনি ঘড়িয়ে হদি মাথা মুড়ি তো মাথা মুড়ি হদি ঘড়ে হদি সকরিয়া তো খতিবা আজম হদ দে ও সকরিয়ার সনে যদি তোমার উপকার করিতে রে হয় 12 বছর কোরআন হাদিস পড়ি মলে সিদ্দিকে তোমার উপকার করি না হারিব না। জাহেল কবি হতে नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक़फूल महल में मजलिस है किताबों की गुमक़फूल महल में हर गोशे दुनिया में सफर उसका रहा है हर गोशे दुनिया में सफर उसका रहा है। अच्छा ओ बाशखाली बाशियो ওলামায়ে কেরাম মানে শুধু মসজিদ মাদ্রাসালে ঘুরিতে পারেন না ওলামায়ে কেরাম মানে রাষ্ট্রের প্রতিটা সেক্টরের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামের তাকওয়া ভিত্তিক যারা জীবন পরিচালনা করে মুত্তাকি ওলামার যদি পদচারণা না থাকে দেশিয়ানের 12টা নয় 13টা বাজাইরে চালিব চাইবে এতলাই হক্কানি আলেমের সুহবত সান্নিধ্য অনার ব্যক্তিগত জীবনতে ধরি পারিবারিক জীবনতে ধরি রাষ্ট্রীয় জীবনতে ধরি রাজনৈতিক জীবনতে ধরি এবার অনে হক্কানি আলেমর সহবতরে সান্নিধ্যরে বাধ্যতামূলক করিল ইহকালীন শান্তি পাইবে পরকালীন মুক্তি পাইবেন এত লেভেলি হক্কানি উলামায়ে কেরামের বেশি প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইবে হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা মানুষ হায়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে দিশেহারা হয়ে যাবে একজন আলেম তৈবে জীবে প্রত্যেকটা মানুষের একজন এমন আলেম তৈবে যে আলেমে মাদ্রাসা তৈলে ছাত্ররা পাঠদান করিব যে আলেমে মসজিদত গেলে ইমামতি করিব ঈদগাহ গেলে খুতবা দিব আবার জনসভাত গেলে রাজনৈতিক দিক নির্দেশনা দিব সমস্ত সেক্টরের মধ্যে নেতৃত্ব দিতে দে এইলা আলেম একেবারে নতাইব
মানুষ গরিব কি ইত্তাখাযান নাসু রুউসান জুহালা অজ্ঞ আনফরাইনুল্লাহ নামাজে ঈদের নামাজে জানাজা হইবে তাইলে হতো মানুষরে রাষ্ট্রের সর্বোচ্চ পদত মধ্যে লই যায় ইর বগারে দিব নিজ পদভ্রষ্ট হইব পুরা জাতিরে পদভ্রষ্ট বানাবে এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে আর বন্দৌলত মধ্যে আর বেশি ভয় করে দে আল্লাহ বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ হদে জীবের অন্তর যত বেশি আল্লাহর ভয় ইবে তত বড় আলেম জীবের অন্তর যত বেশি আল্লাহর ভয় ইবে তত যোগ্য আলেম এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআনে মজিদের আয়াতের অংশ ইবারে সামনে রাখিলে আর যারা আসি আরা প্রত্যেকত্ব নিজের জীবন গঠন করতে খৌফ খশিয়ত আল্লাহর ভয় ভীতি তাকওয়া জিয়ান আছে ইয়েনের এক নম্বরত রাখা করিব এভাবে যদি আরা জীবন পরিচালনা করি কি হয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আগামীতে সূর্য উদিত হইবে দিবে ইসলামের সূর্য আগামীতে সূর্য উদিত হইবে দিবে কোরআনের সূর্য সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের নেতৃত্ব দিবে আল্লাহ সুযোগ করে দিবে ইনশাআল্লাহ বেঈমান কাফের হলে এখন মুসলমান হলে ইতারা ঠাট্টায় করে আসে কি আর মুসলমান হলের যে আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে আদর্শ দিয়ে রেখে আর আদর্শ ব্যাগ বিনরে এক সাইডে রাহি ওই বেঈমান কাফের হলের আদর্শ কালচার নিয়ম নীতি ইন বেগিনের যে তারা গ্রহণ করবি ওই মুসলমান হলের দিলের ভিতর কাফের হলের দিলের ভিতর মুসলমান হলের যে একখান বয়ভীতি আছিল আল্লাহ ইয়ান তুলিয়ে লগিয়ে এখন বেঈমান হল আর মুসলমান হলের না ডরাই দিন দূর গিয়া একজন বেঈমানে একজন মুসলমান জবাই গরিবের দর্দ না ডরায় মানে গরিবেন হারাম কি আল্লাহর পয়গম্বর আজিয়াতুন ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলাল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে দেয় ইউশিকু আফালে মুকারাবা হাসইয়াই রাসূল ১৫০০ বছর আগে হত্যা হাসইয়াই এইজন্য ওই নাকি আইছি কেন হতে দেবে তোমার বিপরীত বেঈমান কাফের ব্যাগুন একত্রিত হয়ে শুধু ইসলামপন্থীর ঠেকাই বললাই পৃথিবীর সমস্ত অপশক্তি পরাশক্তি বেগুন এক হয়ে যাবে একে অপরের ডাহাডাহি করি হইলে খানা যেন রেডি করি একজন আরেকজনের ডাহে ইল্লা বেঈমানল একজন অপরজনের ডাহব দে তোমার আরে মারি বললাই সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন বেঈমান কাফেরর এমন দুঃসাহস কেন হইব আর মুসলমান তখন সংখ্যায় কমে যাইবে নাকি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাল্লাহ না না বল আনতুম ইয়াওমাইযিন কাসীর এখন কি মুসলমান আছো তৎকালীন সময়ে বেঈমান কাফের একত্রিত মুসলিম নিধন মিশন বাস্তবায়ন করিবে থেমিবে এখন আরো কোটি গুণ বেশি মুসলমান থাকবে কিন্তু বেশ কমবে দেখি এখনর একজনের ইমানদারের ইমানরে হাজার হাজার বেঈমান কাফের হলে বই করে তৎকালীন সময়ে ইমানদার তাই নামর ইমানদার হাজার হাজার নয় সারা বিশ্ব
250 কোটি মুসলমান মাত্র 80 লক্ষ ইসরায়েলের ইহুদির হাতত জিম্মিয়ে যাবে প্রতিবাদ করি না ভাই ইমান না তাই ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ইয়া যেভাবে দুশমন হলে বেঈমান কাফের হলে উমরের নাম শুনিল তো ডরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য আছিল যে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন হদহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনা এক জায়গায় যদি অবস্থান করলে এক মাসের দূরত্ব তো যদি হনা কাফের বেঈমান তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত জালালের কারণে কাফেরদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে বেঈমান কাফেরদের সিংহাসন রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হইত যে একখান বেঈমানদের দিল মুসলমানদের একখান ডর আছিল হদ ওই ডরিয়ে নরা আল্লাহ তুলি দিন ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান এবং তৎকালীন যুগের মুসলমানদের কলিজার ভিতর কলবের ভিতরে ওয়াহান ঢুকে দিব সাহাবায়ে কেরাম হল হদ জুর ওয়াহান হদ দিয়েন কি তো দুইজন জিনিসের নাম হইছে ওয়াহান একখান হইছে হুব্বুদ দুনিয়া ক্ষমতার লোভ দুনিয়ার লোভ আর একখান হইছে ওয়াকারাহিয়াতুল মউত মৃত্যুর ভয় এই দুইজন বদুপেশীন ক্ষমতার লোভ এবং মৃত্যুর ভয় এই দুইজন ইনের কারণে তৎকালীন সময়ের লক্ষ নয় কোটি কোটি মুসলমানের ব্যাগুনে এই বেঈমান কাফেরদের হাতের মধ্যে জিম্মিয়ে যাবে হলো প্রতিবাদ করি না ভাই এনে সাহেবদের সংবাদ সম্মেলন করিবতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করিবার প্রতিহত করিবার পাওয়ার জিয়ান আছে ইয়ান মুসলমানদের তো আল্লাহ তুলি লই যাবে কি কারণে লই যাবে দে মুসলমানদের কলিজার ভিতর ইসলামের মুহাব্বততুন বাড়া দলের মুহাব্বত বেশি মুসলমানদের কলিজার ভিতরে নিজের দলের লিডার যে দূর গুরুত্ব আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর গুরুত্ব না তাইবো মুসলমানদের কলিজার ভিতরে দলের লিডারের আদর্শের যে একখান মর্যাদা তাইবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই মর্যাদা না তাইবো মুসলমানদের কলিজার ভিতর দুনিয়া এবং ক্ষমতা এমন ভাবে গ্রাস করিবে দে এবং মুসলমানদের তো সব সময় মৃত্যুর ভয় আজ যদি তার প্রতিবাদ করলে আর মানলে এই দুইজন কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যাগুন বেঈমান কাফেরদের আতত মধ্যে নির্যাতিত হইব নিষ্পেষিত হইব নিপীড়িত হইব এই দুইজন বদুভ্যাস দুইজন এই অশুভ চরিত্র ইনতুন আর আল্লাহ তাআলা হেফাজত করুক ইনতুন বাইর করুক দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয় এই দুইজন জিনিসের কারণে তাম পৃথিবীর মুসলমান বেঈমান কাফেরদের হাতত নির্যাতিত আয় খানদানির আওয়াজ শুনির আওয়াজই ভাই আর ইমানরে জাগ্রত নগরে আয় ব্যক্তির মোবাইলত দেহির বুম মারিয়ে মুসলমান উড়ে দে নামাজরত অবস্থাত মুসলমানের ধ্বংস করে দে নির্মম নির্যাতন নিপীড়ন চালাত দে ই ব্যক্তি নাই দেহির কিন্তু আয় সবজি বেলে দেহির সবজি বেলে আয় দেহির দেহির একেবারে উহ গর্গি আর কিছু গরিবের শক্তি আর তো নাই কারণ কি মুসলমানের ভিতর বিভিন্ন ভাবে মতানৈক্য বিভিন্ন দলে বিভক্ত করি ইসলামপন্থী যারা আছে তারা এক প্ল্যাটফর্মত আইবার সুযোগ করি নদন্য একদল হামাহাই আগো আছিল ইবনে সাবার অনুসারী এখনো আছে সামনে তাইবো এই সবাই হলে যেভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত করিয়ে মুসলমানের ভিতর ফাটল ঐক্যরে নষ্ট করি ফাটল তৈরি করে দিয়ে কিয়ামত পর্যন্ত ফাটল তৈরি করি না তাইবো এই কিছু কিছু বর্তমান একেবারে দুলিশ্বাত করি অন্তত রাজনৈতিক ক্ষেত্রে রইল ইসলামপন্থী হলরে এক জায়গাত এক টেবিলত বইবে বুয়া বেড়া বেল্লাই রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এক জায়গাত এক প্ল্যাটফর্মত আনি বেল্লাই দিন রাত আপ্রাণ চেষ্টা চলে যাচ্ছে এই অন্যতম নেতা হলের মধ্যে একজনই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব সরমনাই দামাত বারাকাতুহুম মূলত আই আন্দারার হাসে ওয়াজ গর্গিতে নয় এখন দাওয়াত দিতে সুযোগ এই সুযোগ খনার ফাইতেন না অনেকবার অনেক যাচাই বাছাই গড়িয়ে চাইও এবার একাগরি অনেক ইসলামপন্থী ওলামায়ে কেরামলরে যে দৃষ্টান্ত প্রফেসর ডক্টর খালেদ সাহেব দিয়ে এই দৃষ্টান্তর উপর ইনশাআল্লাহুল আজিজ আমরা
একবার পরীক্ষামূলক হইল কা করি যাচাই করিস চেষ্টা করিস দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক। বেয়া গুণ খান আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান অনারার বাসখালীর এই কৃতি সন্তান জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী দামাত বারাকাতুহুমুল আলিয়া, অনেক বড় মাহরা আলেম মুহাদ্দিস শাইখুল হাদিস, ওনার বাসখালীর এই গর্ব ওনার সামনে ইনশাআল্লাহ উপস্থিত হইয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক। 1 মিনিট ওনারা যারা বাদ দিয়ে আসুন মাহফিলের সৌন্দর্য লাই ইনশাআল্লাহুল আজিজ ওনারা চেষ্টা করেন সাইডে ভলান্টিয়ার যারা আসুন বাদ দিয়ে যারা বসছেন বেগম মাঠত 2 জন গেছে মাহফিলের সুন্দর হয়েছে কি আল্লাহর ওয়াস্তে সাহেব বেগম মাহফিলের 2 জন গে বেগুন বইয়ন ইনশাআল্লাহুল আজিজ আরো বড় বড় উলামা হলে বয়ান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাজে হাদি হাদি রে মদ यही आहजारे से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है यही आहजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से दारुल लका है मकामुर रज़ा है। 3 নম্বর পরিপূর্ণ ইমানদারে বললাই আমলরে লৌকিকতা তুম পাক করো মানুষের দেখানি ই নতুন পাক করি আমল একমাত্র হারার আছে করি বললাম করিব হওয়া নাই অন্তরের কি তুম পাক করো মুখরে মিশা হাতা গিব। 3 নম্বর আমলরে লৌকিকতা। 4 নম্বর মজাই আসতে শাহ জোশে কমরা ফাকদারি আজ হারাম মর্দে ইমানদার বাশি ওয়াসসালাম। কত ফেডরে হারাম কোন ভাগ করো ফেডরে। আচ্ছা আর আল্লাহর কাছে দোয়া কম করিন না হ্যাঁ দোয়া কম করিন না বেশ করি এগো জানো নিজেও করি মেনশন লাইও চাই হুজুর যেমন জায়গা হুজুর কে দোয়া করি এত দোয়াইন করবি কে নৌড়ের গা হারাম গিয়ে হতে রান্নে হারাম গিয়ে দে কি হারাম দে হানা হানা ফেডর ভিতরে যদি হারাম ঢুকে দেয় মানুষ বলে আল্লাহর হাসন ফারার হান্ডা বই দোয়া করে দিই ঘন 1 দিন 2 দিন লাগাতার মাস দোয়া করাত আছে দুও করাত দর গান মুসা আলাইহিস সালাম বলে 32 দিন আল্লাহ কথা কথা তুমি শুধু মানুষই বেরে দেয় এটা কাছে দোয়া করতে একদিন কথা শেষ করি আল্লাহ তুই হজল্লাহ আল্লাহ আয় আজ দীর্ঘদিনে দেখ দিয়ে অনার বান্দা অসহায় অনার হাসেন করি বিক্ষুদের মতো হাত তুলিয়ে কাঁদে দে অনেক দোয়া কবুল খান করতে লাগিও একখান দোয়া যে 1 মাস ঘরের দোয়া কবুল করেন না কবুল করলে কি অন তুই ফুরাত না। আল্লাহ পাক বয়ান ফরমার ও পয়গম্বর मूसा अन्ना युस्ताजाब आई बदुआ कहने कबूल कर जो मतामुहु हराम व मशरबुहु हराम व मलबसुहु हराम। আল্লাহ পাক বয়ান ফরমার পয়গম্বর मूसा आई बदुआ কিভাবে কবুল করে जो अन्ना ইবাহানা হাদ ইনো হারাম ফানগর দে ইনো হারাম খর ফিন্দে দে ইনো হারাম হারাম হানা হাই হারাম খর ফিন্দি হারাম পানগরি আমি আল্লাহর কাছে যত দোয়া করিবা গর বান্দা ওই দোয়া কোনদিন আসমান অতিক্রম করতে নয়। আল্লাহর কাছে দোয়া যদি কবুল করাইতে মনে হইলে হানা হালাল ওয়া করিব হারাম হানা খাইলে ইবাদত তো কবুল নইবে দোয়া আল্লাহ কবুল করতে নয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের ইমাম শাফিঈ
ইমাম শাফি রহমাতুল্লাহ শারি দে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ইবো মাযহাবের ইমাম একদিন ইমাম শাফি সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদে ছাত্ররা হাজা খবর পাঠাইয়ে ও ইমাম আহমদ একেবারে দেশে না আর গর বললেন না হয় ও শারিদ যে উস্তাদ আর তো আর উস্তাদ দিয়ে চলে যাই কি নাম বেশি বেশি আল্লাহর সমস্ত উস্তাদর জীবনের গুনাহ মাফ করে দাও যারা ইন্তেকালি আল্লাহ বেগুনের রফে দরজাত করে উস্তাদ শারিদের আন্তরিকতা মায়া মোহাব্বত পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত পৃথিবীর দৃষ্টান্ত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ছাত্র হত ওয়াকার সাইতাইয়া না ছাত্র সাথে সাথে হত জুরাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম আহমদ ইবনে শারিদ জাত উস্তাদের বাড়িতে ইরবলি কই খুশি দিশাহারা শাশারি দল বেগুন লইরে রাস্তাত নেলি গিয়ে ইমাম শাফি সাহেব খনাইত হদ জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিবারে জিয়াল খানার মধ্যে দুররা মারি এরা শহীদ করে ফেলাইয়ে দেয় মুতাজিলি বাদশাহ কোরআন এবারে মখলুক হই নহইরা জিবাই মখলুক ফতোয়া দিয়ে এবার বিরুদ্ধ অবস্থান লইয়ে দেয় তৎকালীন সরকার প্রধান আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিয়াল খানার ভিতর দুররা মারি এরা শহীদ করে ফেলাইয়ে দেয় নাউযুবিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের বাড়ির মধ্যে এসে হানাফিনা রেডি মেহমানের সাথে হানাফিনা ইন্তজাম না করে না এটা বিভিন্ন আইটেমের হানাফিনা দিয়ে উস্তাদে যে দূর ফের গিয়ে শারি দিল হানাহার নিয়মত কে বেশ খাইয়ে নিয়মত ওগো মানুষ সাধারণ খুদি খাইব কেন নিয়ম না ইয়ে তো কে ঠানি খাইয়ে দেন ইমাম শাফির পরিবারের যারা সদস্য আছে তারা ভাবতে আব্বাই কি শারিদ বানাইও কিল্লতে তাম কিল্লতে মানাম কিল্লতে কালাম কিল্লতুল আস্তালাত মালানাম সিরগেন হাম গরি বললাই না গজাইতে আর ফরাইও এইবে জাহানা হাইয়া ইল্লাহানা হন দিনদারা হানে এদুগুল হানা আর রাইতের হানা ইবে হইতুড়ি গরি হদা আইও চিন্তা করি তা শারিদ ইমাম আহমদুল্লাহ পরিবর্তন হয়ে গেল দি হদি তার কিছু ন হইবে মেহমান কষ্ট পাইবো হইতে উড়লে যায় না ওই রুমজিয়ে থাই বলা দিয়ে বাতে বদলে ফানিয়ে দিই অফতে উড়লে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হানাফিনা শাই গরিয়া সারা নামাজ দাও ভরে রুমের ভিতরে ঢুকে ফজরের মধ্যে ইমাম শাফি সাহেব যাইরে দেখতে ফানি জেল্লা বাজি দিয়েল্লা দাও থাকি নামাজ দাও ভরে নাস্তা করতে বসে তো উস্তাদ তো ছাত্ররা সংশোধন করিতে পারিব যতদিন উস্তাদে ছাত্ররা হলো সংশোধন করিব ততদিন পৃথিবীর মধ্যে নিজাম শৃঙ্খলা ঠিক থাকবে যেদিন ছাত্ররা কথা মনে করিব না নাই না মানে এই কথা আগুতে দালাল হক দেয় তুই মুরগিস যে তোর উস্তাদি বার স্বীকৃতি লাগিব তুই কোন হক দে উস্তাদ তুমি অধিকার আছে ছাত্ররা সংশোধন করিব যতদিন নিয়ম এটা ঠিক থাকবে পৃথিবী শৃঙ্খলা থাকবে যেদিন এন হবে মুরব্বিয়র শেখুল হাদিসর বেচা চলে যাবে ছাত্রর বেচানো যাবে হই উস্কাই দিব এদিন বিয়াদব তৈরি হবে আলামত তো সহজ লাগছে না কত বড় স্পর্ধা হনহত্য হয়ে দিয়ে মুরব্বী হয়ে যায় হইল বিশেষ ঘটনার ক্ষেত্রে হইল কি হয়ে যায় শেখুল হাদিস মুহতামিমুল মুরব্বিয়ুল জিন্দেগি জিবে قال الله قال الرسول খাদমত খাড়া দিয়ে ইবে বিকৃত হইতে রিবে শাস্তুম হাফতুম ফরদ দিতে বিকৃত হবে ইতি বুঝো দেখি সিল্লানি দেখি জানিবে দেখি এই সুরো সুরো ফলর মুরব্বিয়ুল বিরুদ্ধে লাগাই দাও ইনি সালাম করার জন্য নুর সালাম করার জন্য উস্তাদ হইবে উস্তাদ হযরত আলী হদ হাড়িয়ে ফেলতে দিবে বেশি ঠিক তালিবে ছাত্র আমরা ছাত্র নামের কলঙ্ক ইমাম শাফি যাবে সংশোধন করে কি হদ ও ইমাম আহমদ তুই পরিবর্তন করে গেল
এদুন খানা খানা খাইয়া খাইও খাইও ভইতে কেন উড়ো যেমন উস্তাদ তেমন শারি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন হুজুরা তোমরা হইতে তো হতে গুণ গেলে না আই অনর বাড়ির খানা খাইলে যাইতে বসি বেশ খাই দেখি আল্লাহ হইতে রামনি আই যেতে খানা সামনে লইরে বসি খানাইন এবং পিওর হালাল খানা আসলে আই দে এক কিসিম মগ আল্লাহর পক্ষ তো নূরানিয়তের জল খানাইন তরিগে কিয়াল গল্লাম দে এক সপ্তাহ না খাইয়ে রইলো আজ একটা বেশ খাই এই হালাল খানার বরকত আর কি লাভ হইছে অনিয়া আই আয়াত লইরে দীর্ঘদিন গবেষণা করি এই আয়াতি বক্তব্য কি মশলা বাইরে হদে আতুন বুজুত নয়ের মাথার মধ্যে নদরের আই খালি অনর খানাইন খনর পরে এই অজ্ঞ আয়াতি বেলই ফুরার টিয়া গবেষণা করি অনেক মশলা উম্মত আল্লাহ বাইর করতে সক্ষম হই সুবহানাল্লাহ কেমতে জায়দ আজ লোকমা হালাল এশকরি কত জায়দ আজ লোকমা হালাল হর পলি দি পেশ মারুসওয়া শাওয়াত হোগে সগর আশত করো হালওয়া শাওয়াত চুষে কমর পাকদারি আজ হারাম মর্দে ঈমানদার বাশি ওয়াসসালাম মর্দে ঈমানদার বাশি ওয়াসসালাম এটা লাই হালাল খানা যদি হালাল হয় এলমত বরকত হইব খানা যদি হালাল হয় অন্তরের মধ্যে আল্লাহর ইশক মারফত জায়গা লইব খানা যদি হালাল হই হয় ইবাদত কম করলেও জিন করে ঋণ আল্লাহর কাছে কবুল হইব খানা যদি হালাল হই হয় জমিনত বইরা তুলতে দেরি হইবে আর সজিমত পৌঁছতে দেরি হইবে হালাল খানা হল এর সুজা হতা না জুন পুরো জিন্দেগি বর কোনো গুনাহ নাই নিষ্পাপ ইতারে আল্লাহ হদ দে কুলু মিনাত তাইয়িবাত হে রাসূলগণ হালাল খাও ওয়া আমালু সালিহা তারপরে ভালো আমল করো আমলের কথা পরে লই যাই হালাল খানা লাগাই নিতে গেলে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবে লাই অথবা আমলের মুদাওয়ামত অটলতা বিল্লাহ শর্ত ইদা খানা হালাল হইবে খানা কি হইবে হয়তো হারাম বলি আটকে যাবে নাকি এই হারাম বলে আটকে যাবে না সুদ খাদ্য হারাম গলাত বাজছে না তুই কেন দেখালি ইয়া হালাল শব্দ উচ্চারণ করেছ হ্যাঁ না হালাল কোন গোলকে বাজছে না হয়েছে না না বাজো বলে বাজছে না হালাল বাজছে না না বাজো হালাল ভাবে উপার্জন করো হালাল হানা হাইরা ইবাদত করো হালাল হানা হাইরা জীবন যাপন করো দুয়া উঠছেন হালাল উচ্চারণত না বাজে দুনিয়াতে না বাজাইবে কবরতে না বাজাইবে হাশরতে না বাজাইবে হারাম ইনা নররে হালাল হারা হয় হারাম হারা হয় উসুল শাহিদ নররে লাগি দিন আমি বুঝতে কি না ইগে বুঝতে দিন না হারাম উচ্চারণ করো বেজিনা হদা এটা লাগতে না খারাপ গুরান ফর 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 বেশি বিচার গই হদা বাজি কি গই কোনো সম্মানটা কই না হদা না সুদ খাদ্য এনে ফর 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 ইন্দি বাজাগা ইন্দি মার্কেট ইন্দি এ ফলনা বেগি লবে নি আতে কে দিনা জোর হদা ভাজা বটিয়া দিছি না তরিন হদিনে কোশুকে বেগি গই বরকত নাই যে এটা হারাম শব্দ উচ্চারণ করতে যান দুয়া ঠোঁট অগলগ বাজি জাগই হারাম দুনিয়ার মধ্যে বাহাবা পাইবে ফুস্টারের মধ্যে নাম পাইবে দানবীর পাইবে দুনিয়ায় তো শেষ অবস্থাত আল্লাহ বাজাই ফেলে আর কথা নয় আল্লাহর পয়গম্বরে ফরমাত দিনার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন শেষ আঞ্জাম যাইরে জিরো হয়ে যাবে হারাম শব্দ উচ্চারণ করতেছেন বাজে যাগই দুনিয়ায় তো বাজাই ফেলাইব খবরত বাজে যাবেন গই হাসরত বাজে চিরস্থায়ী জাহান্নামত যা করিব নাউযুবিল্লাহ এটা হালাল হো হারামতুন বাজো হালাল খাইরা হারামতুন বাজি ফেললে ইবাদতের মজা আইব নামাজ দুরে হাত ফেললে মজা লাগিব আর যদি হারাম খাইরে কোয়াল গা করে ফেলাইলো ইবাদতের মজা এবং তৃপ্তি হয় দিয়ান কোনদিন অনুভব হইতে নয় আল্লাহ আর বেগুনরে হালাল ভাবে উপার্জন করে হালাল খাইবার তৌফিক দান করুক এবং সাথে নেক আমল করে হায়াত ছাড়াবার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কেন এলান হলো আগামী নভেম্বরের 16 তারিখ শনিবার অনারার 2000 মাদ্রাসার বার্ষিক সভা বেগুনের কাছে দাওয়াত 5000
এবং মাগরিবের পরে কারা নির্যাতিত মজলুম আলম এই দেশের লক্ষ লক্ষ যুব সমাজের আইডল আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করিব বেগুন নামাজের পরে আইজিমি। আসসালামু আলাইকুম। ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির, বৃষ্টি বাদল ঝড় বর্ষাতর মৌসুমত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি করে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে মত অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেক করে আজিয়ার মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান ইনশাআল্লাহুল আজিজ সামনে হইব। বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতা বিশেষ করে ইসলামপন্থী যত আছে ব্যাগুণের ঐক্যের প্রতীক আমিরুল মুজাহিদিন করিম ইবনুল করিম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর সরমুনাই বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারাকাতুহুমুল আলিয়ার সান্নিধ্য এবং সোহবত অর্জন করিবার উদ্দেশ্যে আসলে ওনারা ব্যাগুণের আগমন হযরত বাসখালীর মধ্যে অবস্থান করে নির্ধারিত সময়ে গুরুত্বপূর্ণ জাতির উদ্দেশ্যে একেবারে শেষ পর্যায়ে আইরে বাংলার কোটি কোটি তৌহিদি জনতা জীবের মিকে সাহায্য দেখি এরকম একজন মহান ব্যক্তি আজি ওনার বাসখালীর জমিনত আগমন করেন সময়ের গনিমত বুঝি কিছুক্ষণ আল্লাহ ওয়ালার সোহবতত বই বললে চেষ্টা করেন নির্ধারিত সময়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বয়ান করিব এবং আরো কান খুশির সংবাদ দিয়ে বর্তমান যুব সমাজের আইডল জীবনের জীবন্ত লাইব্রেরি হওয়া যায় আর অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি বিজ্ঞ ইসলামিক স্কলার আল্লামা মুফতি রেজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহ তেই ইনশাআল্লাহুল আজিজ বর্তমানে হেডে উপস্থিত আছে বাসখালীতেই গুরুত্বপূর্ণ বয়ান করিব আর হইলেন তো দেশে ফোয়া গরর ফোয়া লম্বা বয়ান করার উদ্দেশ্য নয় আইও বদারা বনেকা ববকশত করিম হিসাবে নেককারলের মজলিস থাইলে আল্লাহ বদকারলেরও মাফ করি দে সেই হিসাবে নিজের গুনাহ মাফ হইবার নিয়তে কান নেককারর সোহবত তাইবল্লাহ বলিরা নিয়ত করি আল্লাহ আনাই কর্তৃপক্ষই কিছু হতা হইবল্লাহ নির্দেশ দিয়ে আল আমরু ফাওকাল আদব হিসাবে ওনার সামনে সংক্ষিপ্ত সময়ে হাজির হই কোরআন মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাত দে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহরে বেশা বেশি ভয় করে দে ওই তো উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ফরমাতে আলেম বড় ছোট নির্ণয় করিবার মাফিবার স্কেলইয়ে দে
আল্লাহর ভয়, তাকওয়া, খৌফ, খাশিয়ত। এবার নুরানি ফরাইরও যদি, হেফজ বিভাগত চৌরি গড়িয়েরও যদি, নাজারা বিভাগত চাকরি গড়িয়েরও যদি, যদি আল্লাহরে বেশ ডরাই দেয়, আর আয় যদি শেখুল হাদিস হইরো আর কলবত আর কলিজত যদি আল্লাহর ডর নতাহে দেয়, তাম পৃথিবী আর বড় আলেম হইল, কিন্তু আল্লাহর হাসে বড় আলেম হইল ওই নুরানি ফরাদ দে জীবের দিলের ভিতর আল্লাহর ডর আসইবে। আল্লাহ তাকওয়া জিয়ান আছে, আল্লাহর ভয় জিয়ান আছে, ইয়ানে মানুষের ইহকালীন এই জগতিবের মধ্যে পবিত্র জীবন অর্জন করিবল্লাই অন্যতম সহায়ক হইয়ে দেয় খোদাভীতি, তাকওয়া। বিশেষ করে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত আইন করিবেন গরম, যত প্রকারের বাহিনী গঠন করিবেন গরম, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একজন সমাজের হইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকের সরকারি সমস্ত কর্মচারীর প্রত্যেকের কলিজাত খলবত অন্তরত যদি খোদাভীতি আল্লাহর ভয় যদি নতাহে, আয় হাজারো আইনগরিত্বের গেম দেশত্তন রাষ্ট্রত্তন অপরাধ, অন্যায়, অত্যাচার, পাপাচার, সাদাবাজ, জুলুম, বেবিচার, দুর্নীতি, সন্ত্রাসী ইনেকখানো বন্ধ করা সম্ভব হইতে না। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء
الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী ফকির মোহাম্মদ তালুকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন পবিত্র জিলহজ মাস ও কোরবানি উপলক্ষে আয়োজিত আজিয়ার এই মুবারক মাহফিলত একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকরা আয় উপস্থিত হইবার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি আর 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত উস্তাজ আলা সিনিয়র শিক্ষক প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আহমদ হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝে আমল করিবার তৌফিক দান করুন।